লেখো প্রশ্নটা এরকম লেখো, প্রুভ দ্যাট, এরপরে prove that the area of a triangle is an invariant under orthogonal transformation, under orthogonal transformation, এই যে under orthogonal transformation। আর 2 নাম্বার প্রবলেম লিখবে, 2 নাম্বার প্রবলেম লিখে নাও, prove that the distance between 2 points is an invariant, prove that, এটা প্রথম প্রবলেম বলছি, 2 নাম্বার লিখবে, prove that the distance between the 2 points is an invariant under the rigid motion, prove that the distance between the 2 points is an invariant under the rigid motion। দেখো কিভাবে প্রমাণটা হচ্ছে। আচ্ছা, তার আগে দেখো বলে নি, এখানে এই যে ইনভেরিয়েন্ট কথাটা আছে, ঠিক আছে, এই ইনভেরিয়েন্ট কথাটার মানে কি বলতে পারবে কেউ? ইনভেরিয়েন্ট দেখানো মানে তোমাকে অ্যাকচুয়ালি কি দেখাতে হবে এখানে, তাহলে বলো তো। আর x3 y3 ধরলাম, সাপোজ এটা মনে করো a, এটা মনে করো b, আর এটা মনে করো c এর কোঅর্ডিনেট, এটা ধরলাম, এবং এই তিনটে নন কোলিনিয়ার পয়েন্টস, ঠিক আছে, x1 y1 x2 y2 x3 y3, এই তিনটে নন কোলিনিয়ার পয়েন্টস আমরা ধরলাম, এবং তার সাথে এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়াটা মনে করো ধরলাম ডেল্টা। তাহলে তোমরা অলরেডি এইচএসে পড়ে এসছো, তাহলে ডেল্টা সমান কি হবে সেক্ষেত্রে? কি ফর্মুলা পড়ে এসেছিলে? ওটা মড বলে না, ওটা ডিটারমিনেন্ট বলে, ওটা মড নয়, ডিটারমিনেন্ট। হাফ ইনটু ডিটারমিনেন্ট অফ x1, তারপর x1 y1 1, x2 y2 1, আর x3 y3 1। এই দেখো ফর্মুলা ছিল, কোন ত্রিভুজের এরিয়ার, যে ত্রিভুজের তিনটে কোঅর্ডিনেট x1 y1 x2 y2 x3 y3, ঠিক আছে, সেই ত্রিভুজের এরিয়ার ফর্মুলা ছিল দেখো ডেল্টা সমান এইটা। এবার আমরা ধরে নিচ্ছি আফটার দ্য অর্থোগোনাল ট্রান্সফরমেশন বা আফটার দ্য রিজিড মোশন, আমরা ধরে নিচ্ছি x1 y1 পয়েন্টটা চেঞ্জ হয়ে, ভালো করে শুনবে কি বলছি কথাগুলো, x1 y1 পয়েন্টটা চেঞ্জ হয়ে x1 ড্যাশ y1 ড্যাশ হলো, x2 y2 পয়েন্টটা চেঞ্জ হয়ে x2 ড্যাশ y2 ড্যাশ হলো, আর x3 y3 পয়েন্টটা চেঞ্জ হয়ে x3 ড্যাশ y3 ড্যাশ হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। তাহলে এবং তার সাথে আর কি বলছি, অর্থোগোনাল ট্রান্সফরমেশনেতে তোমার অরিজিনটাও মনে করো এর সাথে শিফট করা হলো আলফা কমা বিটাতে। তাহলে সেক্ষেত্রে এবং দাঁড়াও, অরিজিনটাকে আলফা কমা বিটাতে শিফট করা হলো, এবং তার সাথে আরো জিনিস ধরতে হবে, আর কি না, অ্যাক্সেসটাকে রোটেট করা হয়েছে থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটাতে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, ট্রান্সফরমেশন ফর্মুলা যেটা আজকে পড়লাম আমরা, সেই ট্রান্সফরমেশন ফর্মুলা থেকে কি লিখতে পারবো না, দেখো এটা লিখতে পারি কিনা, x1 ইজ ইকুয়াল টু, বলতে পারবে কেউ x1 ইজ ইকুয়াল টু কত হবে বলো, আলফা প্লাস কি লিখবো, x1 ড্যাশ cos থিটা, তারপর মাইনাস y1 ড্যাশ sin থিটা হবে, y1 ড্যাশ sin থিটা। একই রকম ভাবে x2 সমান কত হবে বলো দেখি, না x2 সমান হবে দেখো আলফা প্লাস x2 ড্যাশ cos থিটা মাইনাস y2 ড্যাশ sin থিটা, আর x3 সমান কত হবে না আলফা প্লাস x3 ড্যাশ cos থিটা মাইনাস y3 ড্যাশ sin থিটা। এবার এই তিনটে রিলেশনকে বারবার লেখা অ্যাভয়েড করার জন্য আমরা এখানে দেখো এর উপরে i চাপিয়ে দিচ্ছি। কি বললাম বোঝা গেল? তাহলে xi ইজ ইকুয়াল টু ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে না আলফা প্লাস xi ড্যাশ cos থিটা প্লাস yi ড্যাশ sin থিটা, যেখানে i ইজ ইকুয়াল টু যখন পাশে কি লিখতে হবে না i ইজ ইকুয়াল টু 1 2 3। আরেকবার কি লিখবো, yi সমান বলো তো yi সমান কত লিখবো তখন, তাহলে না yi সমান তাহলে হবে দেখো আজকেই বললাম একটু আগে বিটা প্লাস, তারপর কি লিখবো
xi dash sin theta plus yi dash cos theta। এখানে পাশে লিখে নেবো i is equal to 1 2 3 আগের মতো করে। yi সমান বললাম বিটা প্লাস xi dash sin theta plus yi dash cos theta, যেখানে i is equal to 1 2 3। এবার এখন আমরা ধরে নিচ্ছি, কি ধরে নেবো না, এখন আমরা ধরে নিচ্ছি যে নতুন সিস্টেমটা, ঠিক আছে, নতুন সিস্টেমেতে আগে তোমার এরিয়াটা ছিল ত্রিভুজের ডেল্টা, ঠিক আছে, যখন কোঅর্ডিনেট গুলো এরকম ছিল। এবার অর্থোগোনাল ট্রান্সফরমেশনের পর তো কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হয়েছে, এরকম হয়েছে, তাহলে নতুন সিস্টেমেতে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের যে ত্রিভুজের এরিয়াটা এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়াটা, সেই এরিয়াটা মনে করো ধরে নেবো আমরা ডেল্টা ড্যাশ। কি বললাম ভালো করে শুনবে। তাহলে সেক্ষেত্রে ডেল্টা ড্যাশ মানে কত হবে না, ডেল্টা ড্যাশ মানে ঠিক এই আগের মতো ফর্মুলা থেকে আমরা লিখতে পারবো কত না, হাফ ইন্টু x1 ড্যাশ y1 ড্যাশ 1 x2 ড্যাশ y2 ড্যাশ 1 আর x3 ড্যাশ y3 ড্যাশ 1। এবার তোমরা অলরেডি এইখান থেকে যে দুটো রিলেশন দেখো xi আর yi সমান লিখেছো, ঠিক আছে, এইখান থেকে x1 ড্যাশ x2 ড্যাশ x3 ড্যাশ y1 ড্যাশ y2 ড্যাশ y3 ড্যাশ এই মানগুলো সব পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে দেখো আমরা লিখতে পারবো কি বলো দেখি এখান থেকে, আমরা এবার কি লিখতে পারবো, আচ্ছা যেটা আমাদের দেখাতে হবে সেটা বলে নি। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে তোমাকে ওই যে বলেছে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ অ্যান ইনভেরিয়েন্ট, ঠিক আছে, ইজ অ্যান ইনভেরিয়েন্ট মানে তোমাকে এখানে অ্যাকচুয়ালি দেখাতে হবে কি না, আগেকার সিস্টেমেতে মানে অরিজিনাল যে যখন অ্যাক্সেস গুলো ছিল, ঠিক আছে, সেই সিস্টেমেতে ত্রিভুজের এরিয়া যেটা ডেল্টা ছিল, আর এখন নিউ সিস্টেমেতে ত্রিভুজের এরিয়া যেটা হয়েছে মানে ডেল্টা ড্যাশ, এই দুটো যদি সমান দেখিয়ে দিতে পারো কোনোভাবে, ডেল্টা সমান ডেল্টা ড্যাশ, তাহলে প্রমাণ হয়ে যাবে কি আমাদের না, তাহলে প্রমাণ হয়ে যাবে ওই ত্রিভুজের এরিয়াটা ইনভেরিয়েন্ট হবে আন্ডার অর্থোগোনাল ট্রান্সফরমেশন। তাহলে আমাদের এইখান থেকে যতটুকু বললাম, এইখান থেকে এবার তোমাদের মেন কাজ হবে শেষেতে এই ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা ড্যাশটা দেখানো। তার আগে তাহলে প্রথম পার্টটা লিখে নাও, তারপর দেখো শেষ পার্টটা আমরা কিভাবে ডেল্টা সমান ডেল্টা ড্যাশ থেকে নিয়ে আসছি। তার আগে লেখো অ্যান্সারটা, লেখো প্রথম প্রবলেমটার অ্যান্সারে চলে এসো। তাহলে দেখো এরকম শুরু করো, লেট ক্যাপিটাল এ x1 y1 কমা দাও b x2 y2 and capital C x3 y3 be the three non-collinear points। কেন এখানে নন কোলিনিয়ার পয়েন্টস বলছি কেউ বলতে পারবে, বা তোমাদের প্রশ্নটা করা উচিত ছিল যে কেন এখানে স্যার নন কোলিনিয়ার পয়েন্টস আপনি কথাটা বলছেন, এমনি যদি পয়েন্টস ধরতাম তাহলে আমাদের কি অসুবিধা হতো এখানে, বলো তো দেখি কে বলতে পারবে। আমরা এখানে তিনটে পয়েন্টকে নন কোলিনিয়ার পয়েন্টস বলছি। আমার প্রশ্ন হচ্ছে এখানে কেন হঠাৎ করে নন কোলিনিয়ার পয়েন্টস আমি বলতে চাইছি, আমার তো এমনি পয়েন্টস বললেই তো হতো, নন কোলিনিয়ার পয়েন্টস বলার দরকার কি ছিল। এও কিন্তু তোমরা এইচএসে পড়ে এসছো, দেখো তিনটে পয়েন্ট যদি কোলিনিয়ার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পড়োনি তোমরা ত্রিভুজের এরিয়াটা কি হয়, হ্যাঁ এক্স্যাক্টলি, সেই জন্য এখানে নন কোলিনিয়ার পয়েন্ট সেই কথাটা কিন্তু অবশ্যই মেনশন করবে, যে কোনো পয়েন্ট হলে কিন্তু হবে না। তাহলে এরকম লেখো, লেট a x1 y1 বললাম b x2 y2 and c x3 y3 be the three non-collinear points and delta ব দিয়ে ডেল্টা লিখবে and delta be the area of the triangle ABC and delta be the area of the triangle ABC joining these points, delta be the area of the triangle ABC joining these points, joining these 3 points লিখবে, joining these 3 points। এবার লেখো then we know that delta সমান, then we know that delta is equal to, আমরা পেয়ে যাবো দেখো then we know that delta is equal to half of, ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে লেখো ফর্মুলাটাকে, x1 y1 1 x2 y2 1 x3 y3 1। ঠিক আছে, এবার লেখো প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবেন
let after the orthogonal transformation, let after the orthogonal transformation, let after the orthogonal transformation, কমা দাও দিয়ে লেখো x1 y1 এরকম লিখবে। let after the orthogonal transformation x1 y1 অ্যারো দিয়ে দেখাবে এরকম x1 dash y1 dash, মানে চেঞ্জ হয়ে এটা হচ্ছে আর কি। আবার লেখো কমা দিয়ে x2 y2 x2 dash y2 dash and x3 y3, এটাও দেখো হয়ে যাচ্ছে কত x3 dash y3 dash রেসপেক্টিভলি, শেষে রেসপেক্টিভলি বলে লিখবে। এবার লেখো নাও if in this orthogonal transformation, now if in this orthogonal transformation, এই অর্থোগোনাল ট্রান্সফরমেশনে কি করা হচ্ছে, অর্থোগোনাল ট্রান্সফরমেশন মানে ওই যে বললাম অরিজিনটা শিফট হবে আর অ্যাক্সেস রোটেট হবে। তাহলে ইফ ইন দিস অর্থোগোনাল ট্রান্সফরমেশন কমা দিয়ে লিখবে অরিজিন টু বি শিফটেড এট, অরিজিন টু বি শিফটেড এট আলফা কমা বিটা এন্ড দ্য অ্যাক্সেস বি রোটেটেড টু অ্যান অ্যাঙ্গেল থিটা। আবার রিপিট করছি, ইফ ইন দিস অর্থোগোনাল ট্রান্সফরমেশন, if in this orthogonal transformation comma দিয়ে লিখবে origin is shifted at alpha comma beta, origin is shifted at alpha comma beta and origin is shifted at alpha comma beta and the axis be rotated to an angle theta, and the axis be rotated to an angle theta। তো যে অরিজিনটাকে শিফট করে যেমন আলফা কমা বিটাতে নিয়ে যাওয়া হচ্ছে and the axis be rotated to an angle theta, then by transformation formulae, তাহলে সেক্ষেত্রে ট্রান্সফরমেশন ফর্মুলি গুলো কি হবে না, ট্রান্সফরমেশন ফর্মুলি দিয়ে লিখে নাও xi is equal to i দিয়ে লেখো তোমরা, ঠিক আছে? তাহলে তিনটে ছটা টোটাল রিলেশন লিখতে হবে, সেই ছটা রিলেশনকে দুটো রিলেশনে আমরা ইয়ে করে নিচ্ছি, সেই জন্য আই দিয়ে লিখছি এটাকে। xi is equal to আলফা প্লাস xi dash cos theta মাইনাস yi dash sin theta। এখানে পাশে লিখে নেবে i সমান 1 2 3, মানে এখান থেকে তিনটে রিলেশন পাবে। আর and yi সমান হবে বিটা প্লাস xi dash sin theta প্লাস yi dash cos theta। এখানেও পাশে লিখে নেবে i সমান 1 2 3, হয়েছে? তাহলে এইটা তোমার হয়ে গেল ট্রান্সফরমেশন ফর্মুলাটা। আচ্ছা এবার লেখো নাও if delta dash be the area, বা if delta dash denotes the area, লেখো now if delta dash denotes the area of the triangle in the new system, then তাহলে সেক্ষেত্রে কি হবে না, দেন দেখো আমরা বলতে পারবো তাহলে then delta dash is equal to half into determine চিহ্ন দিয়ে লিখে নাও x1 dash y1 dash 1 x2 dash y2 dash 1 x3 dash y3 dash 1। বুঝলে? এবার লেখো এখন আমাদের তাহলে দেখাতে হবে কি না, প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে now we have to prove that, but now we have to show that delta সমান delta dash, now we have to show that delta is equal to delta dash। এখন আমাদের delta সমান delta dash টা প্রমাণ করতে হবে। now we have to show that delta সমান delta dash। দেখো এবার কিভাবে দেখাচ্ছি delta সমান delta dash থেকে। না দেখো আমরা শুরুটা করো এইভাবে, now delta সমান half of x1 y1 1 x2 y2 1 x3 y3 1 সমান দিয়ে লিখছি। দেখো হাফ অফ একদম বাঁ দিক চেপে লিখবে x1 এর ভ্যালুটা আমরা কত পাবো না আলফা প্লাস x1 ড্যাশ cos থিটা মাইনাস y1 ড্যাশ sin থিটা। দেখো হবে কিনা। তারপরে দেখো নেক্সট আছে y1 এর ভ্যালু, y1 মানে কত, y1 এর ভ্যালু মানে ওই i এর জায়গায় দেখো সেকেন্ড রিলেশনটা, ওখানে i এর জায়গায়
এক বসাতে হবে, তাহলে ওয়াই ওয়ানটা কত পাবো না বিটা প্লাস বলো এক্স ওয়ান ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ওয়ান ড্যাশ কস থিটা, আর শেষে ওয়ানটা যেমন আছে রাখলাম। নেক্সট এবার এক্স টু ভ্যালু বসাবো, তাহলে আলফা প্লাস এক্স টু ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই টু ড্যাশ সাইন থিটা হলো ওয়াই টু ভ্যালু বিটা প্লাস এক্স টু ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই টু ড্যাশ কস থিটা আর ওয়ান। তবে এরপরে দেখো নেক্সট আসছে এক্স থ্রি ভ্যালু, তাহলে আলফা প্লাস এক্স থ্রি ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই থ্রি ড্যাশ সাইন থিটা, আর দেখো ওয়াই থ্রি ভ্যালু আসবে দেখো বিটা প্লাস এক্স থ্রি ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই থ্রি ড্যাশ কস থিটা আর ওয়ান। এইটা গেল প্লেন, আমরা মানটা দেখো এখানে বসিয়ে দিলাম। এর পরের লাইনটাই হচ্ছে অঙ্কটার আসল লাইন, ঠিক আছে? এই জিনিসটাকে এবার দুটো ডিটারমিনেন্টের প্রোডাক্ট আকারে লিখবো আমরা, যেটাকে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। দেখো বলতে পারবে এই ডিটারমিনেন্টটা সমান কোন দুটো ডিটারমিনেন্টের প্রোডাক্ট হবে? দেখো ভালো করে, হাফ ইন্টু ডিটারমিনেন্টের গুণ নিশ্চয়ই জানো তোমরা, হাফ ইন্টু এটাকে দেখো লিখছি, প্রথম যে ডিটারমিনেন্টটা আমরা করছি সেটাকে দেখো এইভাবে লেখা হচ্ছে cos থিটা, ঠিক আছে, মাইনাস সাইন থিটা আলফা, ফার্স্ট রোটা এরকম লিখলাম। দেখো পরের রোটা লিখছি সাইন থিটা cos থিটা বিটা আর 0 0 1, এটা হলো প্রথম ডিটারমিনেন্টটা হলো। এবার এর সাথে তোমাকে আরেকটা ডিটারমিনেন্ট গুণ করতে হবে, সেই ডিটারমিনেন্টটা কত না সেই ডিটারমিনেন্টটা হচ্ছে ইনটু দিয়ে লিখবে, ঠিক আছে, ইনটু এক্স ওয়ান ড্যাশ ওয়াই ওয়ান ড্যাশ ওয়ান এক্স টু ড্যাশ ওয়াই টু ড্যাশ ওয়ান এক্স থ্রি ড্যাশ ওয়াই থ্রি ড্যাশ ওয়ান। এবার দেখো তোমাদের কাজ হবে এখন এই দুটো ডিটারমিনেন্টকে মনে মনে গুণ করবে, ঠিক আছে, এখানে গুণ করে দেখাবে না, মনে মনে গুণ করবে, দিয়ে দেখো আদৌ এই লাইনটা আসছে কিনা। কি বললাম বোঝা গেল? মনে মনে গুণ করে দেখো আদৌ ওপরের লাইনের টার্মগুলো আসছে কিনা ডিটারমিনেন্টের ভেতরে। তোমরা ডিটারমিনেন্টের গুণ নিশ্চয়ই জানো, এইখানে এইটা রো বরাবর আর এইটারও তোমার কি হয় রো বরাবর। তাহলে একটা একটা এলিমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে গুণ করছো না এইটা ইন্টু এইটা, ঠিক আছে, তার মানে এক্স ওয়ান ড্যাশ কস থিটা, এইটা ইন্টু এইটা, তার মানে কত হবে মাইনাস সাইন থিটা ইন্টু ওয়াই ওয়ান ড্যাশ প্লাস আলফা ইন্টু ওয়ান। তার মানে দেখো ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট দেখো চলে এসছে কিনা। এই রকম ভাবে এবার এই এর রোটাকে দিয়ে এর সেকেন্ড রোটাকে গুণ করবে, তাহলে কত হবে বলো? দেখো আসছে কিনা দেখো, এরকম ভাবে বাকিগুলো করে দেখো তোমার এই আগের ডিটারমিনেন্টটা আসছে কিনা, না এলে বলবে। এই যে ডিটারমিনেন্টটা লিখেছি এই ডিটারমিনেন্টটাকে যদি এক্সপান্ড করা হয়, ভাঙা হয় যদি, তাহলে কত পাবো বলো দেখি? এখান থেকে দেখো পরের লাইনে সমান দিয়ে লিখে নিচ্ছি হাফ ইন্টু ডিটারমিনেন্ট অফ এক্স ওয়ান ড্যাশ ওয়াই ওয়ান ড্যাশ ওয়ান x2 ড্যাশ y2 ড্যাশ 1 আর x3 ড্যাশ y3 ড্যাশ 1। কেন হয়ে যাচ্ছে এটা না পাশে লিখবে সিন্স, পাশে কারণটা লিখবে সিন্স ডিটারমিনেন্ট অফ cos থিটা মাইনাস সাইন থিটা আলফা আর সাইন থিটা cos থিটা বিটা আর 0 0 1, এই জিনিসটা সমান, এটাকে যদি ভাঙা হয় তাহলে কত পাবে না এটাকে ভাঙলে আসবে দেখবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1। এবার যেহেতু এখানে প্রথম ডিটারমিনেন্টটা এখানে এই ফার্স্ট ডিটারমিনেন্টটা যেহেতু 1 হয়ে আছে, তাহলে আমাদের তখন পড়ে থাকছে কত না হাফ ইনটু এই ডিটারমিনেন্টটা। আবার এই ডিটারমিনেন্টটা মানেই আমরা বলতে পারি কি, এটা মানেই দেখো বলতে পারি ডেল্টা ড্যাশ, পাশে তলাতেই সমান দিয়ে লিখে নাও সমান ডেল্টা ড্যাশ। তাহলে আমরা শুরু করেছিলাম কি দিয়ে বলো দেখি? আমরা শুরু করেছিলাম ডেল্টা সমান হাফ অফ দিয়ে শুরু করেছিলাম দেখো। তাহলে এখান থেকে কি পেয়ে গেলে না দেয়ারফর ডেল্টা ইজ ইকুয়াল টু, লিখে দাও শেষেতে, দেয়ারফর ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা ড্যাশ। হেন্স হেন্স কনক্লুশনটা আমরা কি পাবো তাহলে, বা কনক্লুশনটা কি টানতে পারবো না হেন্স দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ অ্যান ইনভেরিয়েন্ট, হেন্স দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ অ্যান ইনভেরিয়েন্ট আন্ডার অর্থোগোনাল ট্রান্সফরমেশন। Hence the area of a triangle is an invariant under the orthogonal transformation. তাহলে দেখো প্রথম যে প্রবলেমটা আজকে বললাম এখানে দেখো কমপ্লিট হলো। দেখো